আন্তর্জাতিক রিপোর্টে 10 জন মানুষের নাম এসেছে তামাম দুনিয়ায় যে তারা সবচাইতে বেশি নিকৃষ্ট এই জমিনের উপরে। নেতানিয়াহু। এটা সব আমি বানাচ্ছি এখন নতুন করি না, বলেন। তামাম দুনিয়ায় কয়টা রাষ্ট্র আছে বললাম? 257। বলেন বলেন, আরো জোরে বলেন। এই যে আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে, আমি কিন্তু আন্দাজে বলছি না, সব আমার পড়া আর দেখা। কেন তামাম দুনিয়ায় এদের নামগুলো 1 2 3, আর 1 নম্বরে আসবে আল্লাহর ওলির নাম চলে গেছে। নিকৃষ্ট মানুষ হলে তামাম দুনিয়ার ভেতরে এখন 1 নম্বরে তার নাম আছে। আর এটা বানিয়েছে তো খ্রিস্টানরা, আমরা মুসলমানরাও বানাইনি। তামাম দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, তামাম পৃথিবীর ভেতরে একেবারে নিকৃষ্ট মানুষ এখন যত মানুষ দুনিয়া এখন জীবিত আছে তাদের ভেতরে 1 নম্বর উনি। কি করেছে আপনি চিন্তা করতে পারেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1399 জন মানুষকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হুদায়বিয়ার ওই গাছের নিচে বসে বসে। এই ঘটনা কোনোদিন শোনেননি? কি শুনেছেন আপনি? 1399 জনকে বললেন আমার হাতে হাত দাও। ওরা ওসমানকে মেরে ফেলেছে, একটা নিরপরাধ মানুষ ওসমান। এই নিরপরাধ নির্দোষ মানুষকে মেরে ফেলেছে, এই হত্যার বদলা না নিয়ে আমরা কেউ যাব না। দরকার হয় 1399 জন শহীদ হয়ে যাব। বিশ্বনবী যখন হাত ফেলে দিলেন সবাই হাত দিয়েছে। আল্লাহ পাক বলেন আমার নবী তখন নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা, সূরা ফাতহার 18 নম্বর আয়াত এই মাত্র নাজিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, না রাজি হব, গেছি। রাদিয়া এটা মাঝি পাস্ট অতীতের শব্দ, এর আগে আবার লাকাদ আছে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি। ইদিয়ুবাইউনাকা তাহাতা শাজারা, এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, নিরপরাধ এই মানুষের হত্যার বিচার না করে আমরা দেশে যাব না। আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি কারণ এই কথাটা ফালিমা মাফি কুলুবিহিম, ওদের যা কথা এটা ওদের কলবের কথা, ওদের মনের খবর আমি আল্লাহ ওই সময় জানি। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর আমার সাকিনা নাজিল করলাম, প্রশান্তি নাজিল করলাম। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, তাদের জন্য একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। ও জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন তা না। এখান থেকে শিক্ষা কি? সাহাবায়ে কেরাম ওই দিন 2টা ফরজ লঙ্ঘন করেছিলেন, একটা রোজা আর একটা হজ। নবীজি বললেন ইহরামের কাপড় খুলে ফেলো, পরবর্তীতে হজ আবার করে নেব। রোজা রেখেছো, রোজা ভেঙে ফেলো, আবার রোজা করে দেব। কিন্তু আজ নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে, এই নির্দোষ মানুষের হত্যার বিচার না করে মদিনায় যাব না। এত নরম মনের নবী আজ গরম হয়ে গেছে। খালেদা জিয়া বারবার কিন্তু বলেছে জামাত ইসলামের যাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে সবগুলো মানুষ নির্দোষ, এখনো ভিডিও আছে। আর আপনি হঠাৎ করে আগস্টের 5 তারিখের পর থেকে কিছু কিছু মানুষ দেখলে ফিরে যাচ্ছে, নাম দিচ্ছে গালি জামাত ইসলামকে। আরে ভাই, জামাতকে তো আপনি গালি দেন, আপনি তো গালি দেন আল্লাহকে, রসুলকে আর ইসলামকে। বলে ইসলাম নিয়ে নাকি আমরা ধর্ম ব্যবসা করে খাই। আরে শয়তান, সারা জীবনে আমাদের এই পোশাক আশাক চরিত্র একই আছে। ধর্মের নামে যদি ব্যবসায় দেশে কেউ করে খেতে চায়, যারা শুধু ভোট আসলে টুপি মাথায় দেয় তারা। আজ এই জন্য দিন থেকে ফিরে গেলে আল্লাহর কোনো লস আছে, কোনো ক্ষতি আছে? আয়াতটা নাজিল হয়েছিল হযরতে রাসূলুল্লাহর জীবনের ওই সময়ে, যখন কিছু মানুষ দিন থেকে ফিরে চলে যাচ্ছিল, যে রাসূলুল্লাহকে বিপদে ফেলে দেবে, যে আমরা তোমার পেছনে নেই, তোমার এই দিন কি করে চলে আমরা দেখবো। আল্লাহ তখন এটা নাজিল করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতা নেওয়ার পর, তিনি খলিফা হওয়ার পর চারিদিকে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার হিড়িক তৈরি হয়েছিল। বিশেষ করে কিছু ধর্মত্যাগী, এদিকে তাকান, কিছু ধর্মত্যাগী তারা আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিধান যাকাত এইটা পর্যন্ত দিতে অস্বীকার করেছিল। এটা ইতিহাসে শোনেননি? আবু বকরের সময় এসে তারা আল্লাহর বিধান যাকাত ওরা বলছে আমরা দেব না। হযরতে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, রাসূলুল্লাহর জামানায় যারা যাকাত দিতেন, আমার এই সময় এসে যদি যাকাতের একটা ছাগলের দড়িও দিতে কেউ অস্বীকার করেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব। আজ বাংলাদেশের দিকে আমি মেলালাম এই আয়াতটা, কত মানুষ তো ফিরে চলে যাচ্ছেন রাজনৈতিক ভাবে, দলীয় ভাবে, ধর্মীয় ভাবে। যদিও রাজশাহী, খুলনা এই 2টা বিভাগ এখনো পর্যন্ত এ প্রভাব পড়েনি, অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে ধর্মীয় কায়দায়।
হাজারো মানুষকে আমরা দেখছি দিন থেকে তারা ফিরে চলে যাচ্ছে, আর তারা মনে করছে আমরা দিনই মানছি, অথচ ওটা দিন না। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় যে আমার তাহেরি ভাই, আমি নাম ধরে বললাম, কারণ তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ওরা যা করছে আল্লাহর কসম ওটা ইসলাম না। দয়াল বাবা, কেবলা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, এ কোনো ইসলাম? বলেন কোন ইসলাম? এরা মানুষকে এভাবে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে শুনে ওনারা না, বহু মানুষ এই 15.5 বছরে বেশি করেছে এগুলো, এখনো ওরা থেমে নেই। বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে। আসল দিন ওই যে মাওলানা আবু বকর বলছিল না, যে পৃথিবীতে সবচাইতে বড় দিনের কাজ হচ্ছে একামতের দিন। এটা কায়েম না হলে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না, এটা কায়েম না হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না। এই কথা বলেন না কেন? এটা কায়েম না হলে আপনি জীবনেও জেনা, ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না। এই যে চিন্তায় হচ্ছে, প্রশাসন পারছে না কন্ট্রোল করতে, এইটা এনে দিন, প্রশাসনও লাগবে না। মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে, আমরা ওইটা তৈরি করার জন্য চেষ্টা আছি ভাই। যারাই দায়িত্বে আছেন আপনারাই থাকেন, আপনাদেরকে দিয়ে আমরা কোরআনের এই আয়াতগুলো প্রয়োগ করাবো, দেশটা হয়ে যাবে মিনি জান্নাত। এক কথা বলেন না কেন? যতদিন এটা না আসবে, হাজারো চেষ্টা করলেও আপনি পারবেন না। একদিকে চেষ্টা করবেন, 10 দিকে ভেঙে চলে যাবে। এই জন্য আপনাদের চাইতে যেহেতু বাস্তবতা আমি দেখেছি বেশি, বয়স আমার ছোট, তাতে কি